আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন সুন্নতের তাবেদারি। আমি আপনাদেরকে একটি বিস্ময়কর ঘটনা শোনাবো, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। এক মহিলার বিয়ে হয়েছে অনেক দিন হলো, কিন্তু তার কোনো সন্তানাদি হতো না। অনেক চিকিৎসা করা হলো, কিন্তু কোনো ফল হলো না। শেষে দোয়া তাবিজ সহ অনেক তদবির করা হলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। একদিন এই মহিলা গ্রামের এক মেলায় গেল। মেলায় এক হিন্দু সন্ন্যাসীকে দেখতে পেল। সে এক গাছের তলায় বসে মানুষের হাত দেখে ভবিষ্যৎ গণনা করছে এবং মানুষের নানারূপ সমস্যার সমাধান দিচ্ছে। মহিলাটি তার কাছে গিয়ে তার সন্তান না হওয়ার সমস্যা জানালো। সাধু এমন এক ব্যবস্থা দিল, যা শুনে মুসলমানের মনে প্রচন্ড আঘাত লাগবে এবং গা শিউরে উঠবে। সাধু জিজ্ঞাসা করলো, তোমাদের বাড়িতে কুরআন শরীফ আছে? মহিলা বলল, হ্যাঁ আছে। সাধু বলল, সেই কুরআন শরীফের উপর বসে যদি তুমি গোসল করতে পারো, তবে তোমার সন্তান হবে। কিন্তু এই ব্যবস্থা শোনার পরও মহিলার মনে একটুও আঘাত লাগলো না। সে খুশি মনে বাড়িতে এসে তার শাশুড়িকে একথা বলল। বলার সঙ্গে সঙ্গে শাশুড়ি ভয়ে চমকে উঠল। সে তার পুত্রবধূকে বলল, খবরদার, এ কাজ করিও না। কুরআন শরীফ আল্লাহর কালাম, এর সঙ্গে বেয়াদবি করলে ধ্বংস হয়ে যাবে। একদিন শাশুড়ি রান্নাঘরে বসে প্রতিদিনের মতো কাজ করছে, কিন্তু পুত্রবধূ সেদিন তার কাজে সাহায্য করতে আসতে না দেখে সে মনে মনে চিন্তা করতে লাগলো যে আজ কি হলো। বেলা 1টা বেজে গেল, তবুও বৌমা কাজে আসছে না কেন? হঠাৎ তার মনে পড়ে গেল সেই সাধুর দেওয়া ব্যবস্থার কথা। এই কথা মনে হতেই সে দৌড়িয়ে রান্নাঘর থেকে বাহির হয়ে পড়ল। শোয়ার ঘরে গিয়ে দেখে আলমারির উপরে রাখা কুরআন শরীফ নেই। সে তৎক্ষণাৎ ছুটে গেল গোসলখানার দিকে। গিয়ে দেখে গোসলখানার ভিতর থেকে ছিটকানি লাগানো। বৌমা বৌমা বলে অনেক ডাকাডাকি করলো, কিন্তু ভিতর থেকে কোনো জবাব পাওয়া গেল না। তখন এক ব্যক্তি দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখল কুরআন শরীফ মাটিতে পড়ে আছে, আর পাশেই একটি শুয়োর বসে আছে। শাশুড়ি তাড়াতাড়ি কুরআন শরীফটি তুলে নিয়ে চুমু দিল এবং বুকে করে ঘরে নিয়ে আসলো। পিছে পিছে শুয়োরটি এসে বারিন্দায় বসলো। শাশুড়ি কুরআন শরীফটিকে যথাস্থানে রেখে দিয়ে শুয়োরটিকে লক্ষ্য করে বলল, এই তুই কি করলি বৌমা? তুই এই কাজ করতে কেন গেলি? এখন তোকে কে উদ্ধার করবে? কিন্তু বৌমা আর বৌমা নেই। এখন সে শূকরে পরিণত হয়েছে। সে শাশুড়ির কথা শুনেও তার কোনো জবাব দিতে পারছে না, শুধু তার দু চোখ দিয়ে জর্জর করে পানি ঝরছে। এমন সময় অফিসের কাজ শেষে তার স্বামী বাড়ি ফিরল। বাড়িতে ঢুকে দেখে একটি শুয়োর তার ঘরের বারান্দায় বসে আছে। সে তার মাকে ডেকে বলল, মা, তুমি দেখতে পাওনি একটি শুয়োর বারান্দায় বসে আছে? মা বলল, এটা শুয়োর নয় বাবা, এর পিছনে ঘটনা বড় দুঃখজনক। মায়ের মুখে দুঃখের সব কথা শুনে স্বামীর মনে এত আঘাত লাগলো যে সে তৎক্ষণাৎ শুয়োরটিকে মেরে ফেলার জন্য আলমারি খুলে বন্দুক বাহির করল। শুয়োরের দিকে বন্দুক তাক করছে, গুলি করবে। এমন সময় মা এসে বন্দুক থাবা মেরে কেড়ে নিল। বলল, বাবা, একে আর মেরে কি হবে? আল্লাহ তো এর শাস্তি দিয়েছে, আমরা আর কতটুকু শাস্তি দিতে পারবো? আল্লাহর শাস্তি বড় কঠিন, তুমি সবর করো। স্বামী মায়ের কথা শুনে শুয়োরটিকে জঙ্গলের দিকে তাড়িয়ে দিল। 3 দিন পর্যন্ত জঙ্গলে এদিক সেদিক ঘোরাফেরা করে শুকরটি না খেয়ে মারা গেল। এবার পরকালে আরো কঠিন আযাব শুরু হওয়ার পালা। কুরআনের সঙ্গে বেয়াদবি করতে পারে তারাই। গুনাহ করতে করতে যাদের অন্তর কঠিন হয়ে গেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও একদিন তাদের সেই কঠিন অন্তর কাফেরের পরিণত হয়ে যায়। সুতরাং গুনাহ ছাড়ো, বালা মুসিবত থেকে বাঁচো। গুনাহ কাউকে মুসিবতে না ফেলে ছাড়বে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষের কৃতকর্মের দরুন স্থলভাগে ও সমুদ্রের বিপর্যয় ছড়িয়ে পড়ে, যার ফলে তাদের কিছু কিছু কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাতে তারা ফিরে আসে।